আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আসলে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এখন আসলাম। সেটা হচ্ছে, ইতিমধ্যে আপনারা আমার ফেসবুক পোস্টে দেখতে পাচ্ছেন যে আমার ফ্যামিলির বিভিন্ন মেম্বার অসুস্থ হয়েছে। ইভেন আমিও বাদ যাইনি। আসলে এই যে ভাইরাস জনিত জ্বর বলেন আর সিজনাল যে জ্বর বলেন, এই জ্বরের কারণেই আর কি মানুষ এখন পর্যাপ্ত পরিমাণ অসুস্থ হচ্ছে। তো কথা বলতে আসলাম, এই ভাইরাস জনিত জ্বর বা সিজনাল জ্বর আসলে আপনি কি করতে পারেন। আসলে আপনাদের একটু বলে রাখি যে বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের এখন এই জ্বরটা বেশি আসতেছে। সাথে বয়স্ক বা একটা পরিবারে যদি জ্বর শুরু হয় তো দেখতে পাচ্ছেন যে পুরো পরিবারের সবারই জ্বর চলে আসছে। এবং এই জ্বর, আমার যাদের সাথে কথা হয়েছে সবাই বলতেছে 6-7 দিনের কমে যাচ্ছে না, এবং জ্বর উঠতেছে পর্যাপ্ত 104-5 ডিগ্রি উঠতেছে আর কি জ্বরটা। আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই জ্বর আসলে আপনারা সাধারণত কি করেন, যে কোনো ফার্মেসিতে যান এবং সেখান থেকে যে অ্যান্টিবায়োটিক নিয়ে নেন, অথবা যে চিকিৎসা দেয়, এই চিকিৎসা কি চিকিৎসা আমি জানি না। অনেকে ইঞ্জেকশন করে চলে আসেন এবং জ্বর পরের দিন ভালো হয়ে যান, তারপরে দেখা যাচ্ছে 1-2 দিন পরে আবার জ্বর বেড়ে যায়। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনো সময় এমনটি করবেন না। এবং আপনাদেরকে অনুরোধ করি, জ্বর আসার সাথে সাথে আপনারা প্লেন যে প্যারাসিটামল আছে, এটা বাজারে বিভিন্ন ধরনের প্যারাসিটামল আছে, নাপা আছে, এইস আছে, প্যাক আছে, এই জাতীয় ওষুধ খেতে পারেন। আর যদি ঠান্ডা থাকে, ঠান্ডার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন আছে, এগুলো ব্যবহার করতে পারেন। এবং সর্বোপরি যদি জ্বর মাত্রাটা খুব বেশি হয়, তাহলে সাবজিটারি, যেটা আমরা মলদারে ব্যবহার করি, এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, কোনো প্রকার চিকিৎসকের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না। আর আমি একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল করছি, আপনারা অ্যান্টিবায়োটিক খাইলেও তার ডোজ কমপ্লিট করেন না। 1-2টা খান, খেয়ে ভালো হয়ে গেলে এটা বন্ধ রাখেন। আসলে আমরা যত দিন যাচ্ছি তত কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে এমন হবে যে আপনার কোনো ওষুধই আপনার জন্য কাজে লাগবে না। তো আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, অবশ্যই অ্যান্টিবায়োটিকটা আপনি চিকিৎসকের পরামর্শ ব্যতীত নেবেন না, আর শুধুমাত্র প্যারাসিটামলের উপর থাকুন। আর বেশি করে দেশি ফলমূল যেগুলো আছে এগুলো খান, আর বাচ্চাকে একটু স্বাভাবিকভাবে চলাফেরা করান, ভালো থাকেন আর কি, বাচ্চাকে সুস্থ রাখেন। সবাইকে ধন্যবাদ।